বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কদের সঙ্গে লালমনিরহাটের শিক্ষার্থীদের মতবিনিময় সভায় কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তাদের সান্ত্বনা দিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন কেন্দ্রীয় সমন্বয়করা। বুধবার জেলা সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে ঢাকা থেকে লালমনিরহাটে আসেন কেন্দ্রীয় সমন্বয়কদের 7 সদস্যের একটি দল। কেন্দ্রীয় সমন্বয়কগণ প্রথমে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কেন্দ্রীয় সমন্বয়কগণ শহীদ মেরাজের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহত লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচা এলাকায় শহীদ মেরাজুল ইসলামের কবর জিয়ারত করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম তারিক, আবু সাইদ দুলাল, সুমন বসুনিয়া, রাসেল আহমেদ, আব্দুল মুনঈম, তাসনিম প্রমুখ। বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, আমাদের আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু হাসিনা সরকার সেই আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে নিরীহ ছাত্রদের বুকে গুলি করে জর্জরিত করেছে, কেড়ে নিয়েছে শত শত তাজা প্রাণ। কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হাসিনা সরকারের পদে পদে ভুল ছিল, তাই সে দেশ ছেড়ে পালিয়ে ভুলের খেসারত দিচ্ছে। তবে তার দুর্নীতিবাজ প্রেতাত্মারা এখনো অনেকে দেশে আছে। আমরা তাদের যেখানেই পাবো ধরে নিয়ে আইনের হাতে তুলে দেব। আমরা চাই প্রশ্ন করার আন্দোলন, আর যদি কেউ বেনজির বা হারুন হতে চায় আমরা রুখে দেব। আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমরা ভারতের কাছে আর মাথা নত করব না। আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো। তারা বলেন, আমরা উত্তরবঙ্গকে আর পিছিয়ে থাকা দেখতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারকে সহায়তা করে দেশ এগিয়ে নিয়ে যাব। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের যুদ্ধ আংশিক শেষ হয়েছে, তবে মূল যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের টার্গেট দলীয় লেজুরবৃত্তি উৎখাত করা। আমরা দুর্নীতি ও চাঁদাবাজ রুখে দিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলব। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।